ইউহিব্বুল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীল মুহসিন বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে সৎ কর্মশীল মুহসিন বান্দা যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। জোরে বলে সুবহানাল্লাহ। দুই নম্বরে হচ্ছে পবিত্রতা অর্জনকারীকে। কি কারীকে? পবিত্রতা অর্জনকারীকে। আমরা সমাজের ভিতরে মানুষ পবিত্র থেকে, পবিত্রতা কি জিনিস এখানে অনেকগুলা ব্যাখ্যা রাখছেন। এক নাম্বার হলো জাহেরি, আর একটা হলো বাতিনি। জাহেরি কি? যেমন আমরা প্রকাশ্যে ওযু করি, এটা হলো পবিত্রতা প্রকাশ্যে। আরেকটা হলো বাতিনি, সেটি হলো আপনার শরীরে হারাম টাকা, হারাম পয়সা, হারাম জামা কাপড়, হারাম বিছানা সব কিছু খেয়ে, হারাম খেয়ে যদি আপনি আল্লাহকে সেজদা দেন, কশিনকালও আপনি পবিত্র হতে পারেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, আল্লাহ নিজে পবিত্র, আর পবিত্রতাকে আল্লাহ ভালোবাসেন। রব্বুল আলামিন কালামে হাকিমের 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন, আর যারা পবিত্রতা অর্জনকারী তহের বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু, খুব ভালো করে চিন্তা করবেন, কোন মুসলমান, একজন মুমিন বান্দা পৃথিবীর বুকে যখন শ্রেষ্ঠতম ইবাদত আল্লাহর হুকুম নামাজের জন্য যখন আসেন, আসার পূর্বে তিনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো পবিত্রতা অর্জন করে। আমরা যে নামাজের পূর্বে ওযু করি, এই ওযু করা, পবিত্রতা অর্জন করো আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলছেন, বান্দা যখন তুমি নামাজ পড়তে যাবা, নামাজের ইচ্ছা করবে, তখন ফাগসিলু, তুমি ধৌত করো, উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল, ওয়াইদিয়াকুম, তোমাদের উভয় হাত, ইলাল মারাফিক, কোনই সহ কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথাগুলো মাসহ করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর তোমাদের টাকনু পর্যন্ত ধৌত করো। এই আয়াতের ভিত্তিতে ওযুর ফরজ হলো 4টা। ওযুর ফরজ কয়টি? একটু জোরে বলেন। 4টি। এই জন্য নামাজ যেমন ফরজ, ওযু করো কি ফরজ। যদি কারো ওযু না হয়, তাহলে তার নামাজ হবে নাকি? নামাজ হবে? হবে না। পবিত্রতা অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ পবিত্র বান্দা, পবিত্রতাকারীকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ আমাদের সকলকে পবিত্র অবস্থায়, পবিত্র হালাতে দুনিয়ার থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে বিদায় হওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন।